আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন একথা জানিয়েছেন। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। আপনারা সবাই দেশনেত্রী সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাই। পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? পরিস্থিতি কি আগের থেকে স্থিতিশীল আসলে উন্নতি হয়েছে? আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে ITU স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফিরত আসবেন। জেলায় জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। কদম মোবারক শাহী জামে মসজিদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও অন্যরা। নোয়াখালীর হাতিয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন বিতরণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বগুড়ার আকবরিয়া হোটেলের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে থাকছে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ভোটারদের কথা। আমরা এমন একজন সংসদ সদস্য চাই আমাদের এই আসনের জন্য, যে কিনা সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার আদায় করে আনতে পারবে। আমি চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে ন্যায়পরায়ণ একজন সরকার ক্ষমতায় আসুক, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং যাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, সঠিক কোরআন সুন্নাহর আকীদা যার মধ্যে আছে এবং সৎ ভিত্তিতে বিনা স্বার্থে জনগণের স্বার্থে দেশের জন্য উন্নতির জন্য কাজ করবে, এমন একটা সরকার ক্ষমতায় আসুক, এটা আমি চাই। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা চাই যে ভালো একজন সরকার আসুক, এ দেশটারে সুন্দর দিকে চালাক। যেই দলই আসুক
যে নির্বাচনে যেই আসুক আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমরা যারা জনগণ আছি আমরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সুষ্ঠু একটা নির্বাচন চাবো, কারণ নির্বাচন হলেই কিন্তু একটা ভয় কাজ করে, এই না মারামারি হয়, এই না কিছু হয়, এরকম যাতে কোনো নির্বাচন না হয়। আর আমরা যারা নারীরা আছি তাদের যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমাদের জন্য যাতে আপনারা কিছু করতে পারেন, সেই হিসাবেই বলবো নির্বাচনটা যাতে অনেক সুন্দর হয়, এটাই হবে সরকারের কাছে আমার দাবি। দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নির্বাচন হইলে আমাদের দেশের যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি বা বড় পর্যায়ে যারা ব্যবসায়ী আছে, মনে করেন হেঁটে হওয়া মানুষগুলো আছে, কৃষক আছে, আবার বৃদ্ধ বনিতা, সবার একটাই দাবি যাতে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচন হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য আমরা সবাই আশাবাদী। সাধারণ মানুষের উপকারে যে আসে, মানুষের দ্বার প্রান্তে যারা আসে, যে জনগণের সুখে দুঃখে পাশে থাকে, এলাকার উন্নয়ন, এগুলোই আমরা চাই যারা করতে পারে। এগুলো এমন একজন এমপি চাই। এবারে অন্যান্য সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। ভোরে শমশেরনগর সীমান্তের 864/5 মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। কয়েকজন বাংলাদেশি নাগরিক ওই সীমান্তের কাছাকাছি গেলে সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তার সহযোগীরা পালিয়ে আসলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামে এক যুবক মারা যায়। এ ঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ ও লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। ঝিনাইদহ যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টক হোল্ডারদের কর্মশালা হয়েছে। এতে জেলার সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলার 40 জন স্টক হোল্ডার অংশ নেন। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও অন্যরা। ময়মনসিংহে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমান ও নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। নীলফামারী সদর উপজেলার সঙ্গলসীতে শিশু অধিকার বিষয়ক প্রচার অভিযান চালিয়েছে গুড নেইবার্স বাংলাদেশ। রাঙামাটির দুর্গম বিলাইছড়ি ফারুয়ায় পার্বত্য চুক্তির 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।